আজকের পর্বের শুরুতেই আমরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। সভ্য, অঙ্কুর, পাঞ্জালি আর শানুকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। চারদিকে আতঙ্ক, ভয় আর অজানা ভবিষ্যতের ছায়া। ঠিক তখনই রাঙামতি একের পর এক বিস্ফোরক সত্য সামনে আনে। সে জানায় নিজের চেহারা বদলে অরুণবাবু সেজে এই বাড়িতে ঢুকেছিল সেই। শুধু তাই নয়, মা আর বড়বাবুর ঘরে আগুন লাগানোর পেছনেও ছিল সেই একই পরিকল্পনা। রাঙামতি বলে, যখন সবাই আগুন নেভাতে ছোটাছুটি করছিল, ঠিক তখনই আসল অরুণবাবুকে অজ্ঞান করে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নিজে শুয়ে পড়ে বিছানায় অরুণবাবু সেজে। কিন্তু সেই রাতেই সব বুঝে যায় রাঙামতি। আর তখন থেকেই শুরু হয় পাল্টা চাল। অরুণবাবুকে খুঁজে বের করে সত্যজিৎ স্যারের মাধ্যমে পুলিশ ফোর্স পাঠিয়ে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। এইসব কথা শুনে সবাই হতবাক। পাঞ্জালি প্রশ্ন করে, তাহলে এখন ভাই কেমন আছে? রাঙামতি জানায়, একদম ভালো আছে, চিন্তার কিছু নেই। এরপর আচমকাই পরিবেশ বদলে যায়। রাঙামতির তীর তাক করে শানুর দিকে, কড়া গলায় বলে, এবার সত্যি বলবি নাকি আমাকে সব বলতে হবে? এই সার্জারি কোথা থেকে করেছিস? মালয়েশিয়া থেকে, তাই না? ভয়ে ভেঙে পড়ে শানু। কান্নায় সে স্বীকার করে, মায়ের চোখের অপারেশন, বোনের বিয়ে, সংসারের দায় সব মিলিয়ে সে অসহায় হয়ে পড়েছিল। তখনই মোটা টাকার লোভ দেখিয়ে তাকে এই কাজে নামানো হয়। সব শোনার পর রাঙামতি বলে, তোর কথা আমি বুঝেছি, কিন্তু এই চেহারা বদলের জন্য আবার তোকে মালয়েশিয়া যেতে হবে, আর কোর্টে গিয়ে নিজের মুখেই সব সত্যি বলতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে শানু রাজি হয়ে যায়। এদিকে সভ্য বলে ওঠে, বৃন্দা বসুকে এমন শাস্তি দিতে হবে যেন অন্তত 10 বছর জেল থেকে বেরোতে না পারে। কারণ এই সব কিছুর পেছনে মালয়েশিয়া যাওয়ার আসল উদ্দেশ্য ছিল এই ষড়যন্ত্র। অন্যদিকে বসুকুঠির বাড়িতে ময়না খুঁজে পায় না বড় বৌদিকে। পুলিশ এসে বাড়ি তল্লাশি শুরু করে। ময়না জানায়, সারাদিন অস্থির ছিল বড় বৌদি। ফোনে কারো সঙ্গে জোরে কথা বলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। রাঙামতি তখন বলে, সব বুঝে পালিয়েছে ও, কিন্তু শানুর মা বোনকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে ধরা পড়লে কাউকে ব্ল্যাকমেইল করা যেতে না পারে। এরপর আসে সবচেয়ে বড় মুহূর্ত, ঝুমুরের কোর্টে যাওয়ার দিন। রাঙামতি জানায়, ওকে আটকাতে অনেক চেষ্টা হবে, কিন্তু আমি নিজেই যাব কোর্ট পর্যন্ত পৌঁছে দিতে। সে বলে, আমি গ্রামে বড় হয়েছি, গ্রাম আমার শিকড়, ঝুমুর সেই শিকড়ের মানুষ। আমার শিকড় ধরে কেউ টান দিলে আমি গোটা গাছ উপড়ে ফেলব। সবাই বাধা দিলেও সে যায়। কোর্টের বাইরে তখন উত্তেজনা চরমে। ভিড়ের মধ্যে ছদ্মবেশে ঘোরাফেরা করছে সহদেব আর তার লোকজন। পুলিশ চারদিকে ছড়িয়ে পড়েছে, এমনকি সিভিল ড্রেসেও নজরদারি। হঠাৎ আড়াল থেকে বন্দুক তাক করা হয় ঝুমুরের দিকে, আর ঠিক সেই মুহূর্তেই তীর ছুটে যায়। সহদেবের হাতে গেঁথে যায় তীর। রাঙামতি গর্জন শোনা যায়, আমার হাত নষ্ট করতে চেয়েছিলিস যাতে আমি আর কখনো তীর ধরতে না পারি। পরক্ষণে পুলিশ এসে সহদেবকে গ্রেফতার করে। কোর্টের ভিতরে ঝুমুর ভিডিও প্রমাণসহ সমস্ত ঘটনার বয়ান দেয়। সব শোনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রাগে ফেটে পড়ে শ্যাম। অ্যাডভোকেটকে বলে, এত টাকা দিয়েও কিছু করতে পারলেন না। অ্যাডভোকেট জানায়, এই কেস আর বাঁচানো সম্ভব নয়। সব শেষে রাঙামতির সামনে দাঁড়িয়ে শ্যাম হুমকি দেয়, আমি এর বদলা নেবই। রাঙামতির ঠান্ডা জবাব, বদলা নেওয়ার মতো অবস্থায় থাকলে তো নিবি। তোর ছেলেকে জেলে পাঠিয়েছি, এবার তোর পালা। তো বন্ধুরা, এই ছিল আজকের রাঙামতি তীরন্দাজ পর্বের সম্পূর্ণ আপডেট। এরপর কি হবে, প্রতিশোধ না ন্যায় বিচার, জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর মতামত অবশ্যই কমেন্টে জানান।